আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 23, 29, 30, 31, 32 ও 33 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। 23 পৃষ্ঠা 4 নাম্বার, 4-এর 1 অঙ্কগুলো আগে আমরা তুলে নেব। তো অঙ্ক তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। 1 নাম্বার, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো আলাদা জায়গায় তুলে নিয়ে করে সেই ফলটা আমরা এখানে বসাবো। আর এইভাবে যদি আমরা করতে যাই 0, 2, 5, 2, 7, 7 আর 2, 9 এভাবে করতে গেলে আমাদের ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমরা এইভাবে না করে আলাদা জায়গায় করে সেই ফলটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে এটা আমাদের হয়েছে হলো 5, 9, 8, 9। তো এটা এখন আমরা ওই জায়গায় বসিয়ে দিব। কত পেয়েছি আমরা? 5, 9, 8, 9, 5989। এরপর এটা করব। তোমরা এটা যোগ করে পেয়েছি 9, 3, 9, 3, 9393। এটা এখন আমরা ওইখানে বসিয়ে দিব 9, 3, 9, 3, 9393। এরপরে 3 নাম্বার, এটা আমরা যোগ করে পেয়েছি 67196। এটা এখন আমরা ওখানে বসিয়ে দিব 67196। এরপরে 4 নাম্বার, এটা আমরা যোগ করে পেয়েছি 85720। এটা এখন আমরা ওইখানে বসিয়ে দিব 85720। এরপরে আমরা 29 পৃষ্ঠায় যাব। 29 পৃষ্ঠার 3 নাম্বার, 3-এর 1 অঙ্কগুলো আগে আমরা তুলে নেব। তো অঙ্কগুলো তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো আমরা আলাদা জায়গায় করে সেই ফলটা আমরা এখানে বসাবো। এটা আমাদের বিয়োগ করা শেষ, আমরা পাইছি হলো 12010। এটা এখন আমরা ওখানে বসিয়ে দিব 12010। তো আমরা পাইছি 22900। এটা এখন আমরা ওই জায়গায় বসিয়ে দিব 20900। এরপরে 3 নাম্বার, আমরা পাইছি 38081। এটা এখন আমরা ওইখানে বসিয়ে দিব। এরপরে 4 নাম্বার, তো বিয়োগ করে আমরা পাইছি 88889। এটা এখন আমরা ওখানে বসিয়ে দেব 88889। এরপরে আমরা 30 পৃষ্ঠায় যাব। 30 পৃষ্ঠা অনুশীলনী 1 নাম্বার, কোনো বিদ্যালয়ের মোট 5424 জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 2631 জন। ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত হবে? এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করে সমাধানটা করব। যেহেতু আমাদের এটা সমাধান করে দেওয়া আছে, কিভাবে ঐকিক নিয়ম ভাবে করা নাই, এই জন্য আমরা এটা ঐকিক নিয়ম ভাবে করে সমাধান করব। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সমান 5424 জন। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা সমান 2631 জন। চিহ্ন দিব। বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা সমান 1 আছে কত হলে 4 হবে, 3 আছে কত হলে 12 হবে, সমান 2793 জন। 2793 জন। এরপরে 1-এর বাম পাশ ও ডান পাশ। 1 নাম্বার, পূর্বের সমস্যা মতো নিচের সমস্যা দুইটি পড়ো উত্তর দাও। বিদ্যালয়ে 2793 জন বালক ও 2631 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে? বিদ্যালয়ে বালক সমান 2793 জন। বিদ্যালয়ে বালিকা সমান 2631 জন। যোগ হবে, অতএব মোট শিক্ষার্থী সমান, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সমান 5424 জন। পরে 2 নম্বর, বিদ্যালয়ে 5324 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 2793 জন বালক। ওই বিদ্যালয়ে কতজন বালিকা রয়েছে? বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সমান 5324 জন। বিদ্যালয়ে বালকের সংখ্যা 2793 জন। বিদ্যালয়ে বালিকার সংখ্যা সমান, বিয়োগ চিহ্ন হবে, বিদ্যালয়ে বালিকার সংখ্যা সমান 2531 জন। এরপরে 31 পৃষ্ঠায় যাব। 31 পৃষ্ঠার অনুশীলনী 1, একটি ট্রেনে 2450 জন যাত্রী আছেন। একটি স্টেশনে 842 জন যাত্রী নেমে গেলেন ও 798 জন নতুন যাত্রী উঠলেন। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন? ট্রেনে যাত্রীর সংখ্যা
সমান 2450 জন। যাত্রী নেমে গেল সমান 842 জন। বিয়োগ হবে, অতএব যাত্রী সংখ্যা সমান 1608 জন। নতুন যাত্রী উঠল সমান 798 জন। যোগ হবে, অতএব এখন মোট যাত্রী সংখ্যা সমান 2406 জন। এরপরে 1 নাম্বার, রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো 3420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? রাজীবের মায়ের ছিল সমান 5580 টাকা। তিনি রাজীবের বাবার থেকে নিলেন সমান 3420 টাকা। যোগ হবে, মোট সমান 9000 টাকা। কেনাকাটায় ব্যয় করলেন সমান 7830 টাকা। বিয়োগ চিহ্ন হবে, অতএব অবশিষ্ট সমান 1170 টাকা। এরপরে অনুশীলনী 2 নাম্বার করব। অনুশীলনী 2, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পরে মায়ের বয়স কত হবে? 1 নম্বরে 2 এর 1-এ 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। মেয়ের বর্তমান বয়স কত? 2 এর 1, মেয়ের বর্তমান বয়স সমান 27 যোগ 10 বছর। যেহেতু 10 বছর পূর্বে তার বয়স ছিল 27 বছর, তাহলে বর্তমান বয়স 10 বছর যোগ হবে, সমান 27 আর 10 37 বছর। 2 নম্বর, মায়ের বর্তমান বয়স কত? মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি সমান 112 বছর। অতএব মায়ের বর্তমান বয়স সমান 112 বিয়োগ 37 বছর। যেহেতু মা ও মেয়ের বয়সের সমষ্টি 112 বছর আর মেয়ের বর্তমান বয়স 37 বছর, তাহলে 112 থেকে 37 বিয়োগ করলে আমরা মায়ের বয়স পেয়ে যাব। অর্থাৎ মায়ের বর্তমান বয়স 75 বছর। 3 নম্বরে, চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি। 8 বছর পর মায়ের বয়স হবে সমান বর্তমান বয়স 75, তাহলে 8 বছর পরে হবে 75 এর সাথে 8 যোগ 75 যোগ 8 বছর সমান 8 5 13, 3 হাত থেকে 1 7 রেখে 8 83 বছর। এরপরে 32 পৃষ্ঠায় যাব। 32 পৃষ্ঠা 2 নাম্বার, পাশাপাশি হিসাব করো। অঙ্কগুলো আগে আমরা তুলে নেব। অঙ্ক তোলা আমাদের শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। 2 এর 1 নাম্বার, এগুলো আমরা আলাদা জায়গায় করে সেই ফলগুলো আমরা এখানে বসাবো। 55101, এটা এখন আমরা ওখানে বসিয়ে দিব 55101। এরপর 2 নাম্বার, তো এটা এখন আমরা এইখানে বসিয়ে দিব 1240। এরপরে 3 নাম্বার, অঙ্কগুলো আগে আমরা তুলে নিব। অঙ্ক তোলা আমাদের শেষ, অঙ্কগুলো আমরা করব। এই ধরনের খালি ঘরের অঙ্ক করার ক্ষেত্রে আমরা মনে রাখবো, বিয়োগের সময় ফাঁকা ঘর যদি সামনে থাকে তাহলে যোগ হবে, আর যোগ বা বিয়োগের সময় ফাঁকা ঘর যেখানেই থাকুক না কেন উভয় ক্ষেত্রে বিয়োগ হবে। যোগের ক্ষেত্রে ফাঁকা ঘর মাঝখানে বা সামনে থাকলে কি হবে? বিয়োগ হবে। যোগের সময় বিয়োগ হবে। এগুলো আমরা আলাদা জায়গায় বিয়োগ করে সেই ফলটা আমরা এখানে বসাবো। 10,000, এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব। 10,000 থেকে 6,483 বিয়োগ করলে 3,517 থাকবে। এরপরে 2 নাম্বার, 2,400, তো এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব। 2,400
26, এর সাথে 2426 যোগ করলে 9300 হবে। এখন 3 নাম্বার, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আগে এই দুইটা আগে যোগ করে নেব। এই দুইটা যোগ আমরা এখান থেকে এই যোগফলটা বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব। তো এটা থেকে এটা বিয়োগ, এটা আর এটা যোগ করেছি, যোগ করে পেয়েছি 71,500। সেই 71,500 থেকে আমরা 1 লাখ থেকে 71,500 বিয়োগ করে পেয়েছি হলো 28,500। তাহলে আমাদের ওই ঘরে বসবে 28,500, 28,500। তো এই তিনটা যোগফল 1 লক্ষ। এরপরে আমরা 33 পৃষ্ঠায় যাব। 33 পৃষ্ঠা 4 নাম্বার, একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম, 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? চিনি সমান 8,375 বস্তা, গম সমান 11,860 বস্তা, চাল সমান 12,720 বস্তা যোগ করব। অতএব মোট সমান 32,955 বস্তা। এরপরে 5 নাম্বার, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। অতএব সংখ্যাটি 1,543 যোগ 500, কারণ সংখ্যাটি 1,543 থেকে বড়, তাহলে এই সংখ্যার সাথে আমি 500 যোগ করলেই সংখ্যাটি পেয়ে যাব। সমান সমান 2043। 6 নাম্বার, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বৃহত্তম সংখ্যা 8, 6, 4, 0। ক্ষুদ্রতম সংখ্যা সমান সবচেয়ে ছোট 0, কিন্তু 0 সামনে বসবে না, আমরা 4কে সামনে বসাবো, এরপরে 0 দিব। 4, 0, 6, 8, বিয়োগ চিহ্ন দিব। অতএব পার্থক্য সমান, অতএব বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 4,572। এরপরে 7 নাম্বার, 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? সংখ্যাটি সমান 64,932 বিয়োগ 56,806। এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যার সাথে ওই সংখ্যা যোগ করলে আমরা এটা পেয়ে যাব। সমান সংখ্যাটি 8,126। 56 সাথে 8,000 যোগ করলে আমাদের 64,932 হবে। এরপরে 8 নাম্বার, 3টি সংখ্যার যোগফল 84,025। তাদের মধ্যে দুইটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? সংখ্যা দুইটির একটি সংখ্যা সমান 12,450, অপর সংখ্যা সমান 37,865। অতএব সংখ্যা দুইটির যোগফল সমান, সংখ্যা দুটির যোগফল 50,315। সুতরাং তৃতীয় সংখ্যাটি সমান 84,025 বিয়োগ 50,315 সমান, সুতরাং তৃতীয় সংখ্যাটি 33,710। তাহলে 33,710, 37,865 এবং 12,450 যোগ করলে আমাদের 84,025 হবে। এরপরে 9 নাম্বার, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? তাহলে শিমুলের কাছে আছে কত? 890 টাকা। শিমুলের আছে সমান 890 টাকা। শিমুল অপেক্ষা গীতার কম, শিমুলের চেয়ে গীতার কম সমান
70 টাকা বিয়োগ করব, তাহলে অতএব গীতার টাকা সমান, অতএব গীতার টাকা 420 টাকা। গীতা অপেক্ষা গীতার চেয়ে শিহাবের বেশি সমান 390 টাকা। অতএব শিহাবের টাকা সমান 810 টাকা। উত্তর, গীতার 420 টাকা, শিহাবের 810 টাকা। এরপরে 10 নম্বর, পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট 3837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? তাহলে ছক হতে পাই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকার মোট সংখ্যা সমান 1632 যোগ 1581 যোগ 1543 এতজন সমান, মোট বালক বালিকার সংখ্যা সমান 7832 জন। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সমান 7832 জন। বিদ্যালয়ে বালিকার সংখ্যা সমান 3837 জন। অতএব বিদ্যালয়ে বালকের সংখ্যা সমান, তো বিদ্যালয়ে বালকের সংখ্যা সমান 3995 জন। এরপরে 11 নম্বর করব। 11 নম্বর, সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা ও মেরামত বাবদ 800 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 90,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? মোটরসাইকেল কিনলো সমান 70,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ সমান 1500 টাকা, মেরামত বাবদ খরচ সমান 800 টাকা। মোট খরচ সমান 72,300 টাকা। তো মোটরসাইকেল বিক্রি সমান 90,000 টাকা, খরচ সমান 72,300 টাকা। অতএব লাভ সমান 17,700 টাকা। মোটরসাইকেলটি বিক্রি 90,000 টাকা, মোট খরচ 72,300 টাকা, অতএব লাভ 17,700 টাকা। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।